আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওন্ডার ফুড। আজকে আমি আপনাদের সাথে হালিম শেয়ার করব। তো এখানে আমি রেডি মিক্স যে হালিমটা আছে রাঁধুনির, ওইটা দিয়ে আজকে হালিম বানাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা খুবই সহজ। অনেক সময় দেখা যায় বাসায় বাচ্চাদের আবদার থাকে, বড়দেরও আবদার থাকে যে হালিম খাবো, তো এত ঝামেলা করে এত কিছু মিক্স করা মানে ঝামেলা হয়। আসলে আমি ঝামেলাই মনে করি, তাই আমি ঝটপট এই হালিম মিক্সটা দিয়েই বানিয়ে ফেলি। এটা খেতেও খুব একটা খারাপ হয় না, দোকানের থেকে অনেকটা ভালো টেস্ট, যেহেতু নিজে রান্না করা। তো দোকানে তো দেখা যায় তেল চর্বি এগুলো থাকে, আর নিজেরা রান্না করলে ইচ্ছে মতো সব কিছু অ্যাড করা যায়। তো এখানে আসলে মশলা কোনো কিছুই অ্যাড করতে হয় না এক্সট্রা, প্যাকেটের মধ্যে যা কিছু দেয়া আছে ওতেই হয়ে যায়। এখানে সব পরিমাণ, তারপরে হচ্ছে সব কিছুই নির্দেশনা দেওয়া আছে, এক্সট্রা যেগুলো ইউজ করতে হয়। আর এছাড়া এক্সট্রা আর কি তেমন কিছুই লাগে না, শুধু শসা, তারপরে হচ্ছে ধনেপাতা আর লেবু, এগুলো হলেই হয়ে যায়। তো এখানে আমি কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেছে। আমি প্রথমে হচ্ছে তেল নিয়ে তারপরে কিছুটা পেঁয়াজ নিয়েছিলাম 1 কাপের মতো। ওখানে প্যাকেটের গায়ে সমস্ত নির্দেশনা দেয়া আছে, কতটুক মাংস দিবেন, কতটুক পেঁয়াজ দিবেন, তো সেভাবেই করবেন। তো এখানে পেঁয়াজটা আমি বেরেস্তা করে তারপরে কিছুটা উঠিয়ে রেখেছিলাম। তারপরে আমি মাংসটা ওই যে বাকি তেল আর পেঁয়াজ ছিল তার মধ্যে দিয়েছিলাম। সেখানে একটু নেড়ে চেড়ে, এইখানে 2টা প্যাকেট থাকবে, এই মানে একটা হচ্ছে শস্য দানা, যেটা ডাল আর কি, ডাল গম আরও বিভিন্ন শস্য দানার মিক্স। আর একটা প্যাকেটের মধ্যে হচ্ছে মশলা থাকবে, এই যে 2টা প্যাকেট। তো ওই যখন আমি মাংসটা কষিয়েছিলাম তখন ছোট প্যাকেটটার মধ্যে যে মশলাটা ওটা দিয়ে কষিয়েছিলাম। তারপরে প্রেশার কুকারে দিয়ে, আমি এখানে গরুর মাংস ইউজ করেছি, আপনারা চাইলে খাসি মুরগি যা মন চায় দিতে পারবেন। তো আমি গরুর মাংস, তাই আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে মাংসটা, প্রেশার কুকার তো তাই পানি তেমন একটা টানে নাই, তাই আমি একটু পানি শুকিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি পানি শুকানোর পরে হচ্ছে শস্য দানাগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই নির্দেশনাটাও ওখানে প্যাকেটের গায়ে দেয়া আছে যে কতক্ষণ ভিজিয়ে রাখবেন, 15 মিনিট সম্ভবত। 15 মিনিট হচ্ছে ফুটন্ত গরম পানিতে প্যাকেটের যে ইয়াগুলো আছে, ডালগুলো, সেগুলো ভিজিয়ে রাখতে হয়। তারপরে হচ্ছে রান্নায় চলে গেলেই হয়। তো আমি এখানে মাংসটা অন্য একটা হাঁড়িতে নিয়ে তারপরে কষিয়ে নিলাম, এরপরে এখানে ডাল দিয়ে আর একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে পানি দিয়ে দিয়েছি। এই কাজটা কষানোর সময় একটু সাবধানে করতে হবে, অনেক ছিটকায়, এই ছিটকালে হালিম খাওয়া বের হয়ে যাবে, কারণ হাতে ঠোসকা উঠে যায়। তো যাই হোক, আমি এখানে প্রেশার কুকারটা ধুয়ে তারপরে পানিটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পানিটা দিতে হবে, এটা আন্দাজ মতো দিতে হবে, যেহেতু ডাল আছে তো এগুলো সিদ্ধ হবে। তো এই জন্য কতটুকু পানি, এখানে আসলে আমি পানিটা পরিমাপ করি নাই, আপনারা আন্দাজ মতো দিয়ে নেবেন। তো আমার রান্না প্রায় অনেকটা কমপ্লিট। তো যেহেতু এখানে ডাল আছে তাই একটু বুঝে শুনে নামাবেন ঘনত্বটা, ডাল যেহেতু, তো চুলা থেকে নামানোর পরেও অনেকটা ঘন হয়ে যাবে। তো আমি এইভাবে নামিয়েছিলাম চোখের দেখা দেখে, যে তারপরে অনেকটা ঘন হয়ে গেছিলো, এই যে দেখেন। এখানে আমি নামানোর পরে কিছু ধনেপাতা দিয়েছিলাম, এরপরে হচ্ছে বাটিতে নিয়ে শসা আর ধনেপাতা, তারপরে মরিচ, এগুলো দিয়ে নিয়েছিলাম। আর এখানে রুটি দিয়ে ওরা খেয়েছিল, আর এই রুটিগুলো আমার মেয়ে শিখেছিল, তাই জন্য একটু পোড়া পোড়া লেগে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।